নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু লাউর খোলা। লাউ রান্নাটা রেসিপিটা আগে কদিন আগে দিয়েছিলাম। এটা কয়েকদিন আগের রেসিপি। লাউর খোলাটা আমি বেশ ভালো করে অনেকটা বাদিয়ে কেটে রেখে দিয়েছিলাম ভর্তা বানাবো বলে। আর একটু লবণ আর হলুদ আর কিছু রসুনের কোয়া দিয়ে সিদ্ধটা করে নিলাম। লাউটা খুব কচি ছিল বলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে গেছে। আর পাকা লাউ হলে কিন্তু অত ভালো হয় না। লাউটা খুব ভালো ছিল বলে খুব সুন্দর হয়েছে। এবার আমি সিদ্ধটা তুলে নিলাম। এবার এটা কিন্তু শিলপাতায় বেটে নিয়েছি। শিলপাতায় না বাটলে কিন্তু ভালো হবে না, মিক্সিতে বাটলে বড্ড ঘোল হয়ে যায় আর এটা একটু দানা দানা থাকে। এবার কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি ফোড়নের কিন্তু দারুণ একটা ফ্লেভার। এটা কালো জিরে দিয়েও করতে পারো, আমি রাঁধুনি দিয়ে করলাম। এবার টমেটো তুলে দিলাম, পেঁয়াজ দিলাম আর কিছু মটরশুঁটি দিয়ে দেবো। অন্য আর কোনো মশলা দেবো না। তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দেবো। লবণ হলুদ আগে একটু দেওয়া ছিল, আবার অল্প অল্প দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টিটা স্কিপ হয়ে গেছে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার বাটাটা তুলে দেব। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সত্যি খুবই সুন্দর লাগে। আর লাউর খোলা কিন্তু কোনো দিনই ফেলবে না। আমরা যে জিনিসগুলো ফেলে দিই ওপরে সবুজ অংশটা, এটা কিন্তু অনেক প্রোটিন। আমরা যেটা ফেলে দিই কিন্তু এটা না ফেলে অনেকে লাউর সঙ্গে খোলা সমেত খাও। আমিও লাউয়ের খোলা কিন্তু ফেলি না, লাউর সঙ্গে খাই। কিন্তু ভর্তা বানাবো বলে আমি এটা তুলে রেখে দিয়েছিলাম। কেমন হলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার এটা গরম ভাতের সঙ্গে খুবই পছন্দের। আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।